আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। যেহেতু 3-4 দিন যাবৎ অনেক বেশি বৃষ্টি হচ্ছে, তো ঢাকায় বিশেষ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন গলিতে রাস্তাতে পানি জমে যাচ্ছে। প্রায় হাঁটু পরিমাণ পানি, অর্থাৎ 1 ফিট 2 ফিট পরিমাণ পানি জমে যাচ্ছে। তো যারা পথচারী ভাই বোনেরা আছেন, সবাই একটু সাবধানে চলাফেরা করবেন। কেননা ঢাকা শহরের বেশিরভাগ এলাকাতেই হচ্ছে রাস্তা কাটা সংস্কার কাজের জন্য, রাস্তা উন্নয়ন কাজের জন্য হচ্ছে রাস্তা বিভিন্ন কারণে কেটে রাখছে। তো এমন পর্যায়ে কেটে রাখছে, এই ডান দিকে ভালো বাম দিকে কাটা, বাম দিকে ভালো ডান দিকে কাটা, এমন অবস্থায় কেটে রাখা রাস্তায় জায়গায় জায়গায়। ড্রেনের হচ্ছে মুখ নাই, অর্থাৎ ড্রেনের যে উপরে যে কাভারটা থাকে লোহার, সেটা অনেকটা জায়গায় নাই। তো হাঁটার সময় অনেকে হচ্ছে পড়ে যাচ্ছে। তো আপনারা যারা হচ্ছে আমরা যারা চলাফেরা করি রাস্তায়, অবশ্যই সেটা দেখে শুনে দেন হচ্ছে চলাফেরা করব। কারণ হচ্ছে এমন একটা অবস্থা, এমন একটা সিচুয়েশন এখন রাস্তায় দেখতে পাচ্ছি বা দেখি, সেটা হচ্ছে যে মানে খুবই বাজে একটা অবস্থা। পানি এত পরিমাণ, আর প্রতিদিনই তো বৃষ্টি হচ্ছে, কোথাও পানি দ্রুত নেমে যাচ্ছে আর কোথাও হচ্ছে পানি আটকায়া থাকে, যার জন্য হচ্ছে এই ড্রেনেজ ব্যবস্থাগুলা খারাপ থাকার কারণে হচ্ছে আমরা পথচারী যারা তারা হাঁটলে পড়ে যাচ্ছি, কেউ অ্যাক্সিডেন্ট করতেছি, মানে একেবারে যাতা অবস্থা হচ্ছে। তাই যারা পথচারী ভাই ও বন্ধুরা আছেন, সকলেই একটু সাবধানে চলাফেরা করবেন। যখন হাঁটবেন অবশ্যই দেখে শুনে দেন হচ্ছে পা ফেলাবেন। কেননা না হয় কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে পারে, ঘটবেই। এই দুর্ঘটনাটা কিন্তু সব জায়গাতেই ঘটতেছে কম বেশি। বিশেষ করে আমি যে এলাকাতে বসবাস করি থাকি, খিলগাঁও, সিপাহীবাগ, গুরান, তিলপাপাড়া, এই এলাকায় হচ্ছে প্রত্যেকটা রাস্তায় কাটা। বাসাবো এরিয়াতে প্রত্যেকটা রাস্তায় কাটা, আর এমনভাবে কেটে রাখছে ভাইয়েরা, আসলে কিছু করার নাই। তারাও হয়তো কাজ করার জন্যই কাটছে, কাটার প্রয়োজন হয়েছে বিদায়, কিন্তু কেটে রাখছে তো রাখছেই। সেটা আসলে ঢাকার কোনো, যে বৃষ্টি বাদলের দিন মানুষজন হাঁটবে এদিক দিয়ে, একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, সেদিক চিন্তা করে যে রাস্তাটা হচ্ছে তারা হাঁটার উপযোগী করে রাখবে, সেই দায়বদ্ধতা আসলে আমাদের বাঙালির মধ্যে নাই। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। সো কাউকে দোষ দিয়ে লাভ নাই, কারণ আপনি আমরা সবাই হচ্ছে দায়িত্বে 100% অবহেলা করি, যে কোনো দায়িত্বে আমাদের। কারণ আমরা দায়িত্বটাকে সবসময় হচ্ছে অবহেলার চোখে দেখি, যে এটাও তার কাছে, এটা আমার তো কিছু হবে না, এইগুলা চিন্তা করে হচ্ছে আমরা আমাদের আজকে এই অবস্থা। তো সর্বোপরি কথা হচ্ছে একটাই, আমার মনে হলো যে আসলে, যদি আমি জানি যে আমার এই ভিডিওতে আহামরি খুব বেশি মানে অনেক কিছু হয়ে যাবে সেটা না, বাট তারপরেও আমার কৌতূহল জাগলো যে না, আমি একটু একটা ভিডিও বার্তা দিই, সবাই দেখুক শুনুক, যদিও কারো উপকার আসে। কেউ যদি অন্তত এই ভিডিওটা দেখার পর অন্তত হাঁটার সময় একটু নিজেকে সংশোধন করে নিজেকে গুছিয়ে হাঁটে, যদি সে সেই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে পারে, এই আর কি। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।